এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিট থেকে বিএলওদের বিশাল মিছিল দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষ কিন্তু আজকে বিএলওরা কলকাতার রাজপথে নেমেছেন, ইসিআই অফিসের দিকে যাচ্ছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু হাঁটছে। আমরা কথা বলবো, এখানে দেখতে পাচ্ছেন কি বলবেন আজকে? 2 বছরের কাজ 2 মাসে করা, এই অগণতান্ত্রিক অমানবিক কাজের প্রতিবাদের জন্য আজকে শিক্ষক সমাজ রাজপথে, এবং আমরা এর একটা বিহিত করে ছাড়বো। কারণ আমরা বহু ক্ষেত্রে দেখতে পাচ্ছি ইয়ারোরা বিএলওদের ঘরে ডেকে যেভাবে চমক ধমক দেওয়া হচ্ছে, এবং পুলিশ দিয়ে ডেকে আনা হবে, পুলিশ দিয়ে তুলে আনা হবে, এইসব কথার পরিপ্রেক্ষিতে আজকে শিক্ষক সমাজ রাজপথে। কোনো কিছু হলেই দাগিয়ে দেওয়া হচ্ছে এরা অযোগ্য, এরা অযোগ্য, অথচ এই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদেরই দরকার পড়ছে দেশের কাজ করার জন্য। কোনো রকম পরিকল্পনা ছাড়া ইসিআই চলে নেমে পড়লো 2 বছরের কাজ 2 মাসে নামানোর জন্য, এবং পরের পর থ্রেট দিচ্ছে, সামান্য অন ডিউটি দিতে পারছে না, ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই। এই ইসিআইকে আমরা এইভাবে চাই না। তারা নিয়ম কানুন মেনে শিক্ষক শিক্ষিকাদের কাজ করা, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা জাতির মেরুদণ্ড, এইটুকুনি সামান্য শিক্ষক, সামান্য এদের অন ডিউটি তারা দিতে পারছে না। আজকের মিছিলে দেখুন, আমাদের তো মূল প্রতিবাদ হচ্ছে আমরা যারা বিএলও হয়ে এতটা দীর্ঘ সময়ের কাজকে একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে করার জন্য আমাদের ওপর যে চাপ সৃষ্টি করা হচ্ছে, এবং অনেক দিদিমণি আছে যাদের কোলে 2 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, তারা সকালবেলা আপনার প্রাইমারি স্কুল মেনটেন করছে, তারপর একটা বুথে 800 থেকে 1000 নর্মালি তাদের ভোট আছে, সেই তাদের বাড়িতে গিয়ে ফর্ম দেওয়া, ফর্ম ফিল আপ করানো, কারণ এমন করে ফর্মটাকে করা হয়েছে সেটাও প্রবলেম, সেটাও তারা প্রত্যেকে সাধারণ মানুষ সেই ফর্মটা ফিল আপ করতে পারছে না, ইন্ডিভিজুয়ালি আমাদেরকেই গিয়ে তাদের ফর্মটা ফিল আপ করাতে হচ্ছে। তো এইভাবে শিক্ষকদের পক্ষে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এটা একটা অমানবিক অত্যাচার বলে আমরা মনে করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই বিএলওদের যে তার উপরে যে মাথায় এত মস্ত বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছে, তার থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের শিশুরা। তারা পড়াশোনা থেকে বঞ্চিত হয়ে পড়ছে, স্কুল খালি হয়ে যাচ্ছে। একটা স্কুলে যদি ধরা যায় 10টা টিচার, সেখান থেকে 5 জন কি 7 জনকে তুলে নেওয়া হচ্ছে। আমরা পাচ্ছি না আর বাকি বাচ্চাদের নিয়ে ক্লাস করতে। বিএলওদের উপরে অমানসিক অত্যাচার, তাদের খাওয়া নেই, ঘুম নেই, তারা মনে করলেও এই বাচ্চাদের কাছে তারা আসতে পারছে না, তাদের পড়াশোনাটুকুনি এই বাচ্চাদের দিতে পারছে না। সামনে পরীক্ষা, আমাদের খেলাটাও বন্ধ হয়ে গেছে, আমরা অসহায় অবস্থা ফিল করছি স্কুলে। না না, ইসিআর এর চাপটাই আসল কথা, রাজনৈতিক দলের অতটা চাপ নেই। আমাদের হচ্ছে ইসিআরটা যেটা হচ্ছে সেটা বিজেপি পিছন থেকে মদত দিয়ে এইগুলো করছে, এটাই হচ্ছে ব্যাপার। ওটা অনেক কিছু বলেন, যখন উনি আমাদের সঙ্গে ছিলেন তখন উনি কি করতে পেরেছেন? কিছুই তো করতে পারেননি, এখন উনি এরকম বলে কি হবে? হাজার হাজার বিএলও কিন্তু কলকাতার রাজপথে তারা নেমেছে, বিভিন্ন ফ্ল্যাকার্ড হাতে দেখতে পাচ্ছেন। বিএলওদের উপর ডাটা এন্ট্রি কাজ জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্ল্যাকার্ড নিয়ে তারা হাঁটছে। এসআইআর আতঙ্কে, অবিশ্বাস, রিগিং, সন্ত্রাস মানছি না, এরকম বিভিন্ন কিন্তু ফ্ল্যাগার নিয়ে দেখতে পাচ্ছেন। তড়িঘড়ি এসআইআর, মানুষ মারার কারবার। এটা বলার বক্তব্য এসআইআর আমরা করতে চাই, এসআইআর পক্ষে, কিন্তু হাতে সময় দিতে হবে, কারণ সব কাগজ এখনও ডেটা এন্ট্রি হয়ে ওঠেনি। এই ঘন্টার পর ঘন্টা বিভিন্ন রকম অর্ডার আসছে, বিভিন্ন রকম মানে নতুন নতুন ফরমান জারি করছে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয় ওই রকম। এছাড়া আমাদের সহকর্মী অনেকে তারা ডাটা এন্ট্রির কাজ জানে না, সব জায়গায় নেটের অভাব আছে। এই যে পরিস্থিতিতে আমাদের সময় দেওয়া হোক, আরও ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক, এসআইআর করার পক্ষে আমরা। প্রচুর মানুষ কিন্তু আজকে বিএলওরা কিন্তু আজকে কলকাতার রাজপথে নেমেছে, ইসিআই অফিস পর্যন্ত যাবে। এই মিছিল শুরু হয়েছে কলেজ স্ট্রিট থেকে, সেই চিত্র সরাসরি আমি মেহেদি হাসান আপনাদের সামনে লাইভ তুলে ধরছি, দেখতে পাচ্ছেন। প্রত্যেককে অনুরোধ করবো ফলো করার জন্য এবং এসএস টিভির পাশে থাকার জন্য, সত্য খবর সবার আগে জানার জন্য সবাইকে এসএস টিভি ফলো করার জন্য অনুরোধ করবো।
চলো এগিয়ে চলো, এগিয়ে চলো, সামনে মুখ করুন, মিডিয়া একটু এগিয়ে চলো। সবাইকে লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ করবো। পরবর্তী আপডেট অবশ্যই চোখ রাখুন এসএসটিভি পাবলিক। ধন্যবাদ।